ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাবো একটা ছোট অ্যাম্পলিফায়ার। তো দেখতে থাকুন। তো এই দেখুন ছোট একটি অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে স্ট্রেঞ্জার 120। তো এই অ্যাম্পলিফায়ারটা একজন বাইরে থাকে, যার নাম হচ্ছে রাকেশ, ও থাকে কানপুরে। তো আমাকে এই অ্যাম্পলিফায়ারটা পাঠিয়েছে, খারাপ হয়ে গেছিলো। তো বাগানোর জন্য ভেতরে এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডের এই যে ট্রানজিস্টার খারাপ হয়ে গেছিলো, এখানে রেজিস্ট্যান্স জ্বলে গেছিলো। তো আমি রেডি করে দিয়েছি। আর ভেতরের সার্কিট টুকটাক এই দিকটা একটু ডিস্টার্ব হয়েছিল, আমি ঠিক করে দিয়েছি। তো ওই ভাই আমায় বলেছিল যে দাদা, মেশিনটা যখন বাগানো হবে আমার একটা ভিডিও বানিয়ে দেবে, তো আমি বাইরে থেকে দেখব। তো সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। আর একটা দেখুন, ব্যাপার হচ্ছে মেশিনটাতে আছে একটা, দুটো, তিনটে তিনটে মাইক্রোফোন ইনপুট আছে, এখানেও চারটে পাঁচটা, যেগুলো সুইচের সাথে আছে অক্স। আর আপনার হচ্ছে এইখানে এটা 3 ঘাটের সুইচ আছে, ইউএসবি আছে, অক্স 2 আছে, আর মাইক্রোফোন 5 আছে। তো আমি রেডি করে নিয়েছি মেশিনটা। আর পেছন দিকটায় দেখুন আছে এটা চারটে ট্রানজিস্টার আছে। আর এটা হচ্ছে ভোল্টেজের আউটপুট। আর নিচে আছে এটা 12 ভোল্ট ব্যাটারি। উপরে আপনার কমন আছে 70 ভোল্ট আছে, 100 ভোল্ট আছে। আর এটা আছে আপনার কমন 4 ohms, 8 ohms, 16 ohms। আর এখানে একটা ফিউজ আছে, আর চারটে ট্রানজিস্টার লাগানো রয়েছে। তো এই হচ্ছে পেছনের দিকটা। আর সামনের ফোনটা দেখাই যাচ্ছে কিভাবে লাগানো রয়েছে। আর এই হচ্ছে সামনের ট্রান্সফর্মার। ক্যাপাসিটারটা সম্ভবত চেঞ্জ হয়েছে, কারণ এই ক্যাপাসিটারটা এখানে ছিল না, কারণ অনেক বড় সাইজ লাগানো আছে। আর এইটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার। আর এটা হচ্ছে আপনার আউটপুট ট্রান্সফর্মার, যেটা আপনার সিগন্যালটাকে এই ট্রান্সফর্মার হয়ে বেরিয়ে যাচ্ছে, সিগন্যালটা বেরিয়ে যাচ্ছে। আর এখানটা একটা স্টেপার করা রয়েছে, সামনে একটা এখানে দেখুন ট্রানজিস্টার আছে, এটা রেগুলেট করে এখান থেকে সিগন্যালটা গিয়ে এই আউটপুট ট্রানজিস্টারের মাধ্যমে, আউটপুট ট্রান্সফর্মার মাধ্যমে টোটাল সিগন্যালটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে একটা ছোট অ্যাম্পলিফায়ার। তো বেসিক্যালি এই অ্যাম্পলিফায়ারটা সম্বন্ধে একটা কথা বলি। তো এই অ্যাম্পলিফায়ারটা যখন বাজবে, বিশেষ করে এটা বক্সের জন্য খুব একটা ভালো কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। তো দুখানা চং মোটামুটি 40 ওয়াটের কি 60 ওয়াটের দুখানা চং ফুললি ভালোই বাজবে। তো আমি একবার চালিয়ে দেখাই যে মেশিনটা কেমন রেডি হয়েছে, সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে। ওকে, তো দেখুন আমি মেশিনটা কানেকশান পাওয়ারটা দিলাম। আর এখানে ইউএসবি চালু হয়ে গেছে, আমি একটা চিপ লাগিয়ে রেখেছি। তো একটুখানি চালিয়ে দেখাচ্ছি, দেখুন। তো চলছে, খুব সুন্দর সাউন্ড হচ্ছে। আর একটা ব্যাপার দেখুন, এই অ্যাম্পলিফায়ারটার সম্বন্ধে আর একটা কথা বলি। এইখানে যে অ্যাম্পলিফায়ারের মাস্টারটা আছে, মাস্টার ভলিউমটা কিন্তু এই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এটা ফুল রাখলেই সাউন্ডটা খুব ভালো হবে। তো এটা ফুল না হলেও মোটামুটি হাফের থেকে বেশি একটু রাখতেই হবে। আর এইখানে যদি মাস্টারটা আমি কমিয়ে রাখি, তাহলে এইখানে যদি আমার এই অক্স লাইনটা বাড়াই, এখানে কিন্তু সাউন্ডটা খুব একটা ক্লিয়ার আসছে না। তো আমি সেই জন্য কি বলছি, এই মাস্টারটা আমি বাড়িয়ে দেবো। হ্যাঁ, ফুল না হলেও মোটামুটি 75% আমি খুলে রাখবো। আর এরপরে আমি এইখানে ইউএসবির যেটা আছে অক্স 2, তো এটা বাড়াবো। হ্যাঁ, তো তাহলেই সাউন্ডটা আমার খুব ভালো ক্লিয়ারিটি আসবে। তো আজকে এই পর্যন্তই। তো নিশ্চয়ই ওই ভাই ভিডিওটি দেখবে, নিশ্চয়ই আমি একটা কমেন্ট চাই। হ্যাঁ, ওকে।